অষ্টম প্রহরের দিন সকালবেলায় দাদু ঠাকুমা শুদ্ধ বস্ত্রে বেরিয়েছিল ভিক্ষা করতে। আমাদের পাড়ার যতগুলি ঘর আছে, ওই 18 থেকে 20টি ঘর আছে, তো সবার বাড়িতে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসছিল। তো আমাদের এখানে এটাই নিয়ম যে সবার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই চাল রান্না করতে হয়। আমরা বাড়িতে দাদুর ঝুলিতে মানে ভিক্ষা দিয়েছিলাম চাল, আলু, পয়সা। তারপর হরিনাম সংকীর্তন নিয়ে দাদু ঠাকুমার সাথে পুরো পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে গিয়েছিলাম। এই হচ্ছে আমাদের গ্রামের রাধারানী মন্দির। তো এখানে 3বার আমরা প্রদক্ষিণ করেছিলাম নাম সংকীর্তনের দল নিয়ে। তারপর আবারও পাড়াতে যতগুলি ঘর ছিল সবার ঘরে গিয়েছিলাম। আমাদের পাড়াতে ওই 18 থেকে 20টা বাড়ি রয়েছে, তো তাদের বাড়ি থেকেই ভিক্ষা করে নিয়ে আসছিলাম। তারপর মানে পুরো পাড়া ঘুরে এসে আমাদের জেঠু কাকুদের বাড়িতে ভিক্ষা করা হয়েছিল। তো সেই চাল নিয়ে এসে ভাতের সাথে দিতে হয়, কিন্তু আমাদের তখন ভাত রান্না হয়ে গিয়েছিল। ওই নিয়ম মতো 2টি চাল নিয়ে যেয়ে ভাতের সাথে দিয়ে দেওয়া হয়েছিল। তো এটাই নিয়ম। আর বাড়ি আসার পর ঠাকুমা দাদুকে মিষ্টি জল খাইয়েছিলাম। তো চারিদিকে ঘুরে আসছে, তো বাড়ি আসার পর ঠাকুমা দাদুকে মিষ্টি জল খাইয়ে দিয়েছিলাম। তো সবাই এক এক করে মিষ্টি জল খাচ্ছিল, সাথে প্রণাম করছিল। আমার ছোট্ট মেয়েও তার বড় মা বড় বাবাকে মিষ্টি জল খাইয়ে দিয়েছিল। তোমাদের ওখানে কাদের কাদের এই নিয়মটা আছে জানিও।